একদিকে বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পর থেকে মৌলবাদী এবং জামাতের দাপাদাপি, তার মধ্যেই ক্যাঙ্গারু কোর্টের রায়, এবার হাসিনাকে ফাঁসির সাজা। তারই মধ্যে এবার দিল্লিতে আন্তর্জাতিক বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। তবে ইউনূসের এই নিরাপত্তা উপদেষ্টাকে খুব একটা পাত্তা দিল না নয়াদিল্লি। খলিলুর রহমানকে নিয়ে মিথ্যাচার ইউনূসের উপদেষ্টার। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, খলিলুর রহমানকে নিয়ে বাংলাদেশি মিডিয়ার একটা বড় অংশ কিন্তু মিথ্যাচার করছে বলে কিন্তু অভিযোগ। মূলত খলিলুর রহমানকে নিয়ে উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে যে ন্যারেটিভ প্রচার করছে সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। খলিলুর রহমানকে মিস্টার অজিত দোভাল, ভারতের যিনি জাতীয় উপদেষ্টা, তিনি কিন্তু আমন্ত্রণ জানায়নি। যেহেতু এটা একটা আন্তর্জাতিক সম্মেলন, আর সেই আন্তর্জাতিক সম্মেলন যেই দেশে হয় সেই দেশের নিরাপত্তা উপদেষ্টাকে তোমার হচ্ছে আমন্ত্রণ জানাতে হয়। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে অজিত দোভাল তিনি খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা কোনো পার্সোনালি আমন্ত্রণ নয় বা পার্সোনালি বৈঠক নয়। যেটা আমার কাছে খবর, যে পরশুদিন সকালবেলা এই খলিলুর রহমান তিনি নয়াদিল্লিতে এসেছেন এবং নয়াদিল্লিতে যে হোটেলে তার থাকার কথা ছিল, দায়িত্ব নিয়ে বলছি, দিল্লিতে যে হোটেলে থাকার কথা ছিল সেই হোটেলে তিনি ওঠেননি। তিনি একজন কূটনীতিবিদের বাড়িতে উঠেছেন বলে আমার কাছে খবর, এবং সেখান থেকে তিনি গতকাল একটি বৈঠক করেছেন। সেই বৈঠক ভারতের কোনো প্রতিনিধির সঙ্গেই বৈঠক করেছেন। যেহেতু দিল্লি এখনো পর্যন্ত এই বিষয়টাতে কনফার্মেশন দেয়নি, তাই আমার পক্ষে বলা সম্ভব নয় কোন কূটনীতিবিদ বা কোন মানে তোমার হচ্ছে সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে, মানে নিরাপত্তার বিষয়ক সর্বোচ্চ আমলার সঙ্গে বৈঠক করেছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে একটা বৈঠক হয়েছে, তবে সেই বৈঠকটায় কিন্তু এমন কিছু তাকে গুরুত্ব দেওয়া হয়নি বলেই খবর। যেটা জানা যাচ্ছে যে নতুন দিল্লিতে আজকে কলম্বো নিরাপত্তা কনক্লেভের অঙ্গ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA দের 7ম বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে ভারতের জাতীয় ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই বৈঠকে যোগ দিয়েছেন এবং বৈঠকের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে ভারত। অন্যদিকে মালয়েশিয়া অংশ নিচ্ছে অতিথি রাষ্ট্র হিসাবে। অনুষ্ঠানে অজিত দোভাল বলেন, দ্রুত পরিবর্তনশীল এবং পরিস্থিতি এবং বিশ্ব নিরাপত্তার ক্ষেত্র এবং উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের প্রেক্ষিতে কলম্বো নিরাপত্তা কনক্লেভ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মহাসাগর হলো সবচেয়ে বড় ঐতিহ্য এবং অর্থনীতির উন্নয়নে এটি হলো অন্যতম প্রধান চালিকা শক্তি। আর এই যে তোমার কনক্লেভ, সেই কনক্লেভে খলিলুর রহমানও বক্তব্য রেখেছেন। খলিলুর রহমান তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই আভ্যন্তরীণ পরিস্থিতিতে যাতে অন্য কোনো দেশ মাথা না ঘামায়, তার সমস্ত দেশের উদ্দেশ্যে বললেও তার টার্গেটটা ছিল কিন্তু ভারত। তবে খলিলুর রহমান জাতীয় উপদেষ্টা, বাংলাদেশের তিনি নিরাপত্তা উপদেষ্টা, এবং তার যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে তিনি কিন্তু ইন্টারপোলে তিনি চিঠি দিয়েছেন এবং তার দেশ ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। সেই ইন্টারপোলের যে চিঠিতে দ্বারস্থ হয়েছে সেই কথাও কিন্তু ভারতে এসে একবারের জন্য সামনাসামনি কিন্তু তুলে ধরলেন না, যেটা আজকে তাদের প্ল্যাটফর্ম ছিল। এই জায়গাতে কিন্তু তিনি হালকা খোঁচা দিতেই পারতেন, কিন্তু অজিত দোভালের মতো ব্যক্তিত্বের সামনে খোঁচা দেওয়া, সেটা খলিলুর রহমান জানে আগামী দিনে সেটা আন্তর্জাতিক মঞ্চে তাকে আরো বেশি চাপে পড়তে হবে। তিনি আজকের যে বৈঠক, সেই বৈঠকে গদবাঁধা, অর্থাৎ বঙ্গোপসাগরের নিরাপত্তা, বঙ্গোপসাগরের যে প্রাকৃতিক সম্পদ, এগুলো ঠিকই রয়েছে। এগুলো মানে ভারত এবং বাংলাদেশ এবং গোটা এশিয়া মহাদেশ জুড়ে এটি একটি মানে বিষয়, সাবজেক্ট। সেই সাবজেক্ট গুলো, বাস্তবসম্মত সাবজেক্ট গুলোই তিনি কিন্তু তুলে ধরেছেন। অন্যদিকে তিনি একটুখানি ওই তাদের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যাতে ভারত সরকার মাথা না গলায়, সেটা ঘুরিয়ে তিনি দিল্লিকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। ভারত সরকার কখনোই কোনোদিনও ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি, কখনো কোনোদিন করবে না। যদি করতো তাহলে এই যে পরপর যে গতকালও জামাত নেতৃত্ব বাংলাদেশ থেকে তারা জানিয়েছে তারা আগরতলার মধ্য থেকে দিল্লিতে যাবে, কখনো তারা বলছে উত্তর পূর্ব দখল করে নেবে, কখনো উড়িষ্যা পর্যন্ত দখল করে নেবে। এই দখলদারি যে তাদের
তাদের রাজনীতির যে ডাক, তারপর কিন্তু বহুবার বিভিন্ন বিষয় ভারত সরকার কিন্তু তাদের অভ্যন্তরীণ পরিস্থিতিতে হস্তক্ষেপ করতেই পারতো, কিন্তু ভারত সরকার একটিবারের জন্য করেনি। একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং ভারত সরকার এই দেশটিকে স্বাধীন করে জন্ম দিয়েছে। তাই এই দেশটির সার্বভৌমত্ব এবং এই দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কখনোই ভারত সরকার সমীচীন মনে করে না বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়ে ভারত সরকার কোনোভাবেই নাক গলাবে না, কারণ এর আগেও বহু দেশের এ ধরনের পরিস্থিতি দেখা গেছে, কিন্তু সেই জায়গায় ভারত সবসময় শান্তির বার্তা দিয়ে এসেছে, কোনোভাবেই কোনো বিষয়ে তারা মন্তব্য করেনি। তাই সেক্ষেত্রে বাংলাদেশের যেহেতু উপদেষ্টাও এসেছেন, আর তাতেও কিন্তু কোনো ধরনের কোনো মত দিতে চায় না ভারত সরকার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।